শুরু হচ্ছে ভালোবাসা ভালোবাসা। আজকের গল্প একতরফা ভালোবাসা। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার অডিও চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। কতকাল পর যে বিশ্বজিৎকে দেখল তৃণা। 5 বছর নাকি আরেকটু বেশি, বোধ হয় 6 বছর। সুকান্ত তৃণার বিয়েতে বিশ্বজিৎ আসতে পারেনি। পরে কি একটা কাজে যেন এসেছিল কলকাতায়। তখন একবার ঘুরে গিয়েছিল এখান থেকে। বড়জোর ঘণ্টাখানেক ছিল। তারপর আর এমুখো হলো কই। সেই যে চাকরি নিয়ে পাড়ি জমালো চণ্ডীগড়ে, কলকাতাকে ভুলেই গেল। সুকান্ত তৃণাকেও। না, ভুল হলো। এখনো নিয়ম করে একটা বন্ধুকিত্ব করে বটে বিশ্বজিৎ। প্রতি বছর তৃণা সুকান্তর বিবাহবার্ষিকীতে একটা করে চিঠি পাঠায়, 3 কি 4 বাক্যের। চিঠির মোদ্দা কথা একটাই, সুখে থাকো। 6 বছরে বিশ্বজিতের চেহারায় কি খুব বদল ঘটেছে? তা তো একটা ঘটেছেই। তৃণা লক্ষ্য করছিল বিশ্বজিতের রগের 2-1টা চুলে এখন রূপলি রং। লম্বা শরীরের টিংটিঙে ভাবটা উধাও। বেশ খানিকটা মাংস আর চর্বি লেগেছে 6 ফুটি কাঠামোয়। মুখে একটা সতেজ কাঠিন্য ছিল বিশ্বজিতের, সেটাও কেমন যেন কোমল হয়ে এসেছে। চকচকে গালে কারো নীলচে ভাব। একসময় ঝাঁকড়াদারি বিশ্বজিৎ কি এখন ইলেকট্রিক সেবারে দাড়ি কামায়? বিশ্বজিৎও চোখ মুচকে দেখছে তৃণাকে। কি রে, বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? ভিতরে ঢুকতে দিবি না? তৃণা দ্রুত সামলে নিল নিজেকে। তোকে বাইরেই দাঁড় করিয়ে রাখা উচিত, তুই আসবি না। যা, এটা তোর বাড়ি নাকি? সুকান্তর বাড়ি। তৃণাকে পায়ে ভেদ করে ঢুকে যাচ্ছিল বিশ্বজিৎ। তৃণা যে কি হয়ে গেল, বাচ্চা মেয়েদের মতো খপ করে চেপে ধরেছে বিশ্বজিতের হাত। চোখ পাকিয়ে বলল, ইস, দেখি আমি না ঢুকতে দিলে সুকান্ত কেমন তোকে ঢুকতে দেয়। সুকান্ত ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে এসে গেছে। হাতে বিশ্বজিতের সুটকেস, ভারী প্রকাণ্ড। চাকা গড়িয়ে সুটকেসটাকে ফ্ল্যাটে ঢোকাচ্ছিল সুকান্ত। হাসতে হাসতে ফিরে তাকালো। বলেছিলাম না, তৃণা তোকে দেখলেই ঝাড় দেবে। ছদ্মভয়ে বিশ্বজিতের চোখ পিটপিট। তোর বউকে সত্যি সত্যি মারধর করবে নাকি রে? করবই তো, এতদিন আমাদের ভুলেছিলি, তার শাস্তি নেই? কি দিয়ে মারবি? বেলুন চাকি না খুন্তি? ঠিক আছে, ভিতরে আয়, তারপর দেখছি। তৃণা হাতটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ এক লাফে ফ্ল্যাটের ভিতর। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ফ্ল্যাটটাকে। চোখ ঘোরাতে ঘোরাতেই বলল, তোর একটা মিনি এডিশন থাকার কথা না বাড়িতে? কোথায় সে? তুই আমাদের এত খবর রাখিস নাকি? বাহ, পৃথিবীতে একটা মিনি তৃণা এসে গেছে, আমি জানতে পারবো না? ঘোড়ার মাথায় নিশ্চয়ই সুকান্ত তোকে রাস্তায় বলেছে। হুম, টেলিপ্যাথিতে জেনেছি। বিশ্বজিৎ সবাই গা ছড়িয়ে দিল। পা দুটোকে তুলে দিয়েছে সেন্টার টেবিলে। পাখার দিকে মুখ তুলে শার্টের বোতাম খুলছে পুটপুট। নিয়ে আয়, সে বেটিকে নিয়ে আয়। সুকান্ত জিজ্ঞাসা করল, সত্যি তো, মেয়েটাকে দেখছি না কেন? কোথায় গেল? পাশের ফ্ল্যাটে সরস্বতী নিয়ে গেছে। তৃণা টেচ্চা চোখে বিশ্বজিতের দিকে তাকালো। জাহাপানা, এখন কিভাবে আমরা সেবা করতে পারি আপনার? চটপট কফি নিয়ে আয়। সারা রাত ট্রেনের কফি খেয়ে জিভ হেজে গেছে। শুধু কফি দিবি কিন্তু, নো বিস্কুট ফিস্কুট। তার আগে এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে দেখি। অবিকল আগের মতোই হুকুমদারি ভঙ্গি, অভ্যাসটা বদলায়নি। চা কফি এখনো শুধুই খায়। সুকান্ত আর বিশ্বজিৎ গল্প করছে। রান্নাঘর থেকে কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করছে তিনা। সুকান্তই বলছে কি সব, ভালো শোনা যাচ্ছে না। সুকান্তর কথা বলার ধরনটাই এরকম, স্বর সর্বদাই নিচু তারে বাঁধা। উচ্ছ্বাস, বিরক্তি, প্রেম, অপ্রেম সবই বড় পরিশীলিত সুকান্তর, তবকে মোড়া, চিরকালই। বিশ্বজিৎ ঠিক উল্টো, লাগাম ছেঁড়া, উদ্দাম। এখনো কি জোরে জোরে হাসছে বিশ্বজিৎ? তিনার বুকটা শিরশির করে উঠল। এক সময়ে বিশ্বজিতের ওই হাসিতে গম গম করে উঠত যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস।
একসময় ওই হাসিতেই পুরোপুরি হিপনোটাইজড এই মেয়েটা তৃণা বসু, 3rd ইয়ার কেমিস্ট্রি। কি বোকা, কি বোকা। গুপ গুপ কফির জল ফুটছে। তৃণা 3 কাপ কফি করে ড্রয়িং রুমে এসে দেখল সরস্বতী ফিরেছে মেয়েকে নিয়ে। সুকান্তর কোলে বসে আছে টুকি, আর তাকে একটুখানি কাছে টানতে প্রাণপণ ডাকাডাকি করে চলেছে বিশ্বজিৎ। মাত্র 14 মাসের টুকির আপনপর বোধ বড় টনটনে, সেও কিছুতেই যাবে না অচেনা আগন্তুকের কাছে। তৃণা খিলখিল হেসে উঠল। আমার মেয়ে মানুষ চেনে রে। তাই তো দেখছি। বিশ্বজিৎ হাল ছেড়েছে এতক্ষণে। মিনি তৃণার খুব গুমর। গুমর কেন হবে? আমার মেয়ে খুব রিজার্ভড, সহজে উল্টোপাল্টা লোকের কাছে ধরা দেয় না। তোর থেকে তাহলে বুদ্ধিমতী হবে বল? হবেই তো। শেষ শব্দ দুটোতে হঠাৎই জোর পড়ে গেল। বিশ্বজিৎ কি থমকালো একটু? তৃণা অপ্রস্তুত সামান্য, অকারণে ব্যস্ততা দেখাতে শুরু করলো হঠাৎ। তাড়াতাড়ি কফি খেয়ে বাজার যাওয়ার জন্য তাগদা দিল সুকান্তকে। মেয়েকে কোলে ঝুলিয়ে শোয়ার ঘরে ঢুকলো, বেরোলো। চটপট ময়দা মাখার জন্য হুকুম ছুড়ল সরস্বতীকে। রান্নার লোকটা এখনো কাজে এলো না বলে গজগজ করল। বিশ্বজিৎ কিন্তু দিব্যি নির্বিকার, আয়েশ করে চুমুক দিচ্ছে কফিতে। সিগারেট ধরিয়ে লম্বা ধোঁয়া ছাড়ল। এই, তোদের আজ কি মেনু রে? সাসপেন্স, খাবার টেবিলে দেখতে পাবি। মাংস হচ্ছে তো? কষা কষা? তাও দেখতে পাবি। রাঁধছে কে, তুই না রান্নার লোক? যদি আমিই রাঁধি, আপত্তি আছে? তা একটু আছে বই কি। নুনে পোড়া চিনি গোলা মাংস আজ আর কিন্তু খেতে পারবো না ভাই। বিশ্বজিতের দেখা দেখি সুকান্ত হাসছে মিটিমিটি। আরে না না, তিনা এখন অনেক ইমপ্রুভ করে গেছে। পাল্টেছে বলছিস? টেস্ট করে দেখ। সেই দেখতেই তো আসা। বিশ্বজিতের চোখ নাচছে। কি রে তিনা, পরীক্ষায় পাশ করবি তো? তৃণা উত্তর দিল না। ঠোঁটের কোণে শুধু হাসি ফুটল অল্প, অথবা ফুটল না। বিশ্বজিৎ সানে ঢুকেছে, সুকান্ত বাজারে। তৃণা জলখাবার তৈরি করছিল, লুচি আর আলুর তরকারি। ছোট ছোট গোল ময়দার লিচি আবর্তিত হয়ে চলেছে। চক্কাকারে ঘুরতে ঘুরতে ডিটল আকার পাচ্ছে ক্রমশ। তৃণাও ঘুরছিল এক অদৃশ্য বেলনের চাপে। পাড়ুইপুরের বাগানবাড়িতে পিকনিক জমে উঠেছে জোর। দুপুর গড়িয়ে যাচ্ছে। খিদে সকলের পেট চঞ্চন, রান্নার জায়গায় প্যান্ডেমোনিয়াম। ব্রততী বলছে, ইস, কত নুন দিয়েছিস রে মাংসে। দেখি দেখি, একটু টেস্ট করি। এ মা, সত্যিই তো একেবারে নুন কাটা। মাংস রাঁধুনি তিনা কেঁদে ফেলেছে পায়। কি হবে এখন? কে যেন বলল, বোধহয় অনুরাধা। একটু মিষ্টি বাড়িয়ে দে না, মেকআপ হয়ে যাবে। পরিমরির ছুটেছে তিনা। বিকেলে কফি করার জন্য যতটা চিনি রাখা ছিল সবটাই ঢেলে দিল হাঁড়িতে। শেষ দুপুরে সার সার পাত পড়েছে বাগানবাড়ির লম্বা চাতালে। মাংসের ঝোল মুখে দিয়েই কোরাসে চেঁচাচ্ছে সবাই। টিনা তুই ডাহা ফেল, টিনা তোর বিয়ে হবে না, টিনা তুই ডাহা ফেল, টিনা তোর বিয়ে হবে না। ইচ্ছে করেই কি দিনটার কথা মনে করিয়ে দিল বিশ্বজিৎ? না কথার ছলেই কথা, নাকি বুকে কাঁটাটা রয়ে গেছে বলেই সাধারণ একটা কথাকে অনর্থক জটিল করে তুলেছে তিনা মনে মনে। ছোট্ট একটা আনমনা শ্বাস পড়ল তৃণা। কাঁটাটাই রয়ে গেল, ফুলটা নেই। পাড়ুইপুরের বাগানবাড়িতে কোত্থেকে এক গোলাপ ফুল তুলে এনেছে বিশ্বজিৎ। ইয়া বড়, টুকটুকে লাল। ফুল হাতে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। অঞ্জন ঠাট্টা করে বলল, তুই কি শাহজাহানের রোলে অ্যাক্টিং করছিস নাকি? বিশ্বজিতের চোখ ঢুলো ঢুলো। অ্যাক্টিং নয়, অ্যাক্টিং নয়, আমি এখন রিয়েল শাহজাহান, ইন সার্চ অফ মাই মুমতাজ। ফুলটাও কি তার জন্য? খ্যাপা, একদম খ্যাপা। বিশ্বজিতের খ্যাপামি কলেজ বিখ্যাত, রীতিমতো প্রবাদ। নিত্য নতুন কি যে সব অদ্ভুতের শখ চাগার দিয়ে ওঠে পাগলটার মাথায়। একবার বেশ কিছুদিন পকেটে একটা সাদা ইঁদুর নিয়ে আসতে শুরু করলো ক্লাসে। সুতোয় বাঁধা ইঁদুর যখন তখন ক্লাসরুমে ছেড়ে দিচ্ছে, সুতোর প্রান্ত ধরে ছোটাচ্ছে পানিটাকে। একবার এর গায়ে, একবার ওর গায়ে, কখনো শাড়িতে, কখনো সালোয়ার কামিজে।
ক্রস কান্ট্রি রেস। রাজেশ্বরী তো একদিন ভ্যাঁ করে কেঁদেই ফেলল ভয়ে। সে এক বিদিকিচ্ছিরি পরিস্থিতি। আর একবার তো মহাবিভ্রাট। ল্যাব থেকে ইথানল অ্যালকোহল চুরি করে খেয়ে ফেলল বিশ্বজিৎ, নেশা হয় কিনা দেখার জন্য। ভাগ্যিস দুঢোক খাওয়ার পরেই হাত থেকে কেড়ে নিয়েছে বন্ধুরা, তাও বমি টমি করে কেলেঙ্কারি। মাঝে তো কদিন উধাওই হয়ে গেছিল গেরুয়া পরে, সন্ন্যাসী হবে, মাধুগুরি করে জীবন কাটাবে। উপসে শুকিয়ে কাঠি হয়ে বিশাখাপত্তনম থেকে ফিরে এলো। সেই বিশ্বজিৎ করে পুষ্পচয়ন, পারেও বটে। গোলাপটাকেও তাই নতুন পাকলামি ভেবে হাসাহাসি করছে বন্ধুরা। মেয়েরা তো বেশি করে, শুধু তিনার মনই যে কেন অন্য কথা বলে। শেষ বিকেলে বাগান বাড়িতে ঝাঁকড়া লিচু গাছের নিচে ফুল হাতে উদাস শুয়ে আছে বিশ্বজিৎ, একা একা। ভিড় এড়িয়ে পায়ে পায়ে পৌঁছে গেছে তৃণা। গোলাপটা প্রাণে ধরে কাউকে দিতে পারলি না? শুয়ে শুয়েই টিনাকে দেখছে বিশ্বজিৎ। পান ভরে শুকলো একবার গোলাপটাকে। দেব। গোলাপটা তুই কাকে দিতে চাস আমি জানি। তুই কি জ্যোতিষ চর্চা শুরু করেছিস নাকি? দাঁড়ির আড়ালে বিশ্বজিতের মুখ ঝিকঝিক। টিনা দুম করে বলে ফেলল, দে, ফুলটা আমাকে দে। বিশ্বজিৎ তড়াক করে উঠে বসল। তোকে? কেন? মুহূর্তের জন্য পীড়ায় আনত তিনার মুখ। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, আমি নিজে থেকে চাইছি, তুই আমাকে দিবি না? বিশ্বজিৎ সময় নিচ্ছে, আচমকা বলে উঠল, চল আমার সঙ্গে এক্ষুনি তাহলে পালিয়ে চল। কোথায়? প্রশ্ন নয়, যাবি কিনা বল। পাগলের মতো কথা বলিস না। ভয় পেয়ে গেলি? তৃণা নীরব। বিশ্বজিৎ ফুলটা বাড়িয়ে দিয়েও সরিয়ে নিল। না, এ ফুল তোকে দেওয়া যাবে না, দেওয়া উচিত নয়। থাক, চাই না আমি। রাগ করিস কেন? তোকে গোলাপ দেবে অন্য কেউ। নবীন জাদুকরের মুখ থেকে হাসি মুছেছে পুরোপুরি। তুই সুকান্তকে ফেরাস না তিনা। ছেলেটা সেই কবে থেকে তোর জন্য বাটন হলে লাল গোলাপ লাগিয়ে বসে আছে, সে খবর রাখিস? থাকুক থাকুক। তৃণা মানতে চায়নি। তৃণা অবুঝ হয়েছিল। তৃণা তর্ক জুড়েছিল। তৃণা জোর করে কেড়ে নিতে চেয়েছিল গোলাপটাকে। অটল বিশ্বজিৎ রূঢ়ভাবে ফিরিয়ে দিল তৃণাকে। একটা পিতল রঙের বিকেল শীষে বরণ হয়ে গেল। কি অপমান, কি অপমান! তৃণাকে দেখলে এড়িয়ে যায় বিশ্বজিৎ। তৃণাকে দেখলে ভিড় খোঁজে। কিভাবে যে ইউনিভার্সিটির শেষ কটা বছর কেটেছিল। একদিক দিয়ে ভালোই হয়েছে। কার সঙ্গে নির্বাধা ভালো? যাকে তৃণা ভালোবাসে তার সঙ্গে, নাকি যে তৃণাকে সত্যি সত্যি চায় তার সঙ্গে? সুকান্ত কি কম ভালোবেসেছে তৃণাকে? সুকান্তের মধ্যে দায়িত্বজ্ঞান আছে, বাস্তব বুদ্ধি আছে। তৃণার জন্য সর্বগ্রাসী আকুলতাও আছে একটা। এর বেশি আর কি চাই নারী? তবু যে কেন তৃণার বুক ঢিপ ঢিপ করছে বিশ্বজিতের চিঠিটা পাওয়ার পর থেকে। এতদিন পরেও। স্পিড পোস্টে চিঠিটা এলো পরশুদিন। কানাডায় চলে যাচ্ছে বিশ্বজিৎ। দেশ ছাড়ার আগে কুচবিহার যাবে সে, বাবা মার সঙ্গে দেখা করতে। সেখান থেকে সকালের ট্রেনে কলকাতায় এসে প্লেন ধরবে পরদিনই ভোরে। একটা পুরো দিন তীরাদের বাড়িতে কাটাতে চায় বিশ্বজিৎ। সুকান্ত যেন অতি অবশ্য স্টেশনে আসে। কেন এসেছে বিশ্বজিৎ? তার প্রত্যাখ্যানে যে সম্পর্কটা গড়ে উঠেছিল সেই সম্পর্কটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বাজিয়ে দেখতে চায় যাওয়ার আগে? কে জানে। স্নান করে বেরিয়েছে বিশ্বজিৎ। বেরিয়েই যথারীতি শুরু হয়েছে হাঁকডাক। কিরে, খেতে রেতে দিবি? পেটে যে ছুঁচো ডন মারছে। সরস্বতীকে রান্নাঘরে দায়িত্বে রেখে ডাইনিং টেবিলে এলো টিনা। নে, খা। এ কি রে? বিশ্বজিতের চোখে আঁতকে ওঠার ভঙ্গি। কটা লুচি দিয়েছিস? দুপুরে কিছু খেতে না দেওয়ার মতলব আছে নাকি? কিচ্ছু বেশি দিইনি, খেয়ে নে। দুপুরে যা মেনু আছে, খিদে না থাকলেও ঠিকই খেয়ে নিবি। কি মেনু? বলেছি না, সাসপেন্স। তৃণা ঠোঁট টিপে হাসছে। দেখিস আজ নুন মিষ্টি সব ঠিকঠাক থাকবে। কথাটা যেন কানেই ঢুকলো না বিশ্বজিতের। পাঞ্জাবির হাতা গুটিয়ে লুচি চিচ্ছে। তৃণা খাওয়াটা দেখছিল। এখনো বিশ্বজিৎ আগের মতোই গোগ্রাসে গেলে, যেন এক্ষুনি কেউ কেড়ে নেবে থালাটা। একটা মায়া জাগছিল তৃণার। কোমল স্বরে জিজ্ঞাসা করল,
হ্যাঁ রে, তুই যে চলে যাচ্ছিস, তোর মা বাবার কি হবে? কি আবার হবে? যেমন আছে তেমনই থাকবে। তোর তো আর ভাই বোন নেই, বিপদ আপদে দেখবে কে? কলকাতায় যখন পড়তে এসেছিলাম তখন কে দেখেছিল? বাইরে বাইরে চাকরি করে বেড়াচ্ছি, এখনই বা দেখছে কে? তাও তো দেশেই ছিলি, কাছাকাছি। ধুর, আমাকে ছাড়া অভ্যেস হয়ে গেছে। খাগড়াবাড়ি আর মদনমোহন তলা করে দিব্যি দুজন বাকি জীবনটা কাটিয়ে দেবে। বলতে বলতে মুখ তুলেছে বিশ্বজিৎ। পৃথিবীতে কারোর জন্যই কোথাও কিছু আটকায় না রে। ত্রিনা চুপ একটুক্ষণ, কথা খুঁজছে। ঠিক ঠিক সময়ে কথা না এলে কি যে চাপ বাড়ে মনের উপর। চাপটাকে তাড়াতে আন্তাবৃ বলে উঠেছে। তুই এখনো বিয়ে করলি না কেন? বয়স হলে তোকে দেখবে কে? বয়স হবে কি রে? বয়স তো হয়েই গেছে, দেখছিস না চুলে পাক ধরেছে। ফাজলামি করিস না। 35 বছর আবার একটা বয়স নাকি? বলিস তো মেয়ে দেখি, টুপ করে কানাডা থেকে এসে টোপর পড়ে যাস। মাথা খারাপ? আমি তো ওই ভয়ে মানে মানে কাটছি, আবার ফিরবো গাঁট ছাড়া বাঁধতে। বুঝেছি, বুঝেছি। বিদেশে গিয়ে মেম বিয়ে করার শখ হয়েছে। না রে ভাই, মেম ঠেম আমার পোষাবে না। আমি হলাম গিয়ে পাত পেরে খাওয়া পার্টি। আমার কি কাঁটা চামচ বউ চলে? পাঞ্জাবের তন্দুরি হজম করে উঠতে পারলাম না। কেমন শুনি, কিরকম? তৃণার বুকে চকিত কৌতূহল। সে এক মজার কাহিনী। মাঝে কয়েকদিন চণ্ডীগড় থেকে সোলানে গিয়েছিলাম চাকরি করতে, মদের কারখানার কেমিস্ট। তা হলো কি, সেখানে আমার বস ছিল এক পাহাড়ের মতো সর্দার। দুম করে সর্দারজির মেয়ে আমার প্রেমে পড়ে গেল। যখন তখন আমার কোয়ার্টারে এসে হানা দেয়। যত বলি ওগো ছাড়ান দাও, কমলি নেই চড়তি। ছোট্ট টাউন, ওখানে কোনো কথাই কারো গোপন থাকে না। সর্দারজিও একদিন জেনে গেল ব্যাপারটা, কিংবা কে জানে মেয়েটাই হয়তো বলে থাকতে পারে। শুনেই সর্দারজি চড়াও আমার উপর। পারলে আমাকে তুলে নিয়ে গিয়ে শতদ্রবিপাশায় ছুঁড়ে ফেলে দেয়। মেয়ের সঙ্গে প্রেম করার জন্য? হুম, প্রেমে সাড়া না দেওয়ার জন্য। একটা মেয়ে যেচে তোমার কাছে প্রেম নিয়ে এসেছে, তাকে তুমি ফিরিয়ে দাও? এত বড় সাহস! তোমাকে গুলি করে মারা উচিত। তারপর? তারপর আর কি, আমি ল্যাজ গুটিয়ে ব্যাক টু চণ্ডীগড়। তা সেখানেও ধাওয়া শুরু করলো মেয়েটা। আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না। বাপস, জব ভাউচারটা পেয়ে জোর বেঁচেছি। মেয়েটা বুঝি দেখতে ভালো নয়? না, সুন্দর, সুন্দরী। গুড ফিগার, টানা টানা নাক চোখ, টকটকে রং। হিস্ট্রি না পলিটিক্যাল সায়েন্সে কিসে যেন এমএ, গুরু নানক ইউনিভার্সিটি। গাজেলের গলাটাও খাসা। বিয়েটা তাহলে করলি না কেন? ওই হয়ে উঠল না। ভাবলাম আটকা পড়ে যাব। সুকান্তটা এখনো ফিরল না কেন রে বাজার থেকে? কথার উত্তর দে আগে। বিয়ে কি গারদ যে আটকা পড়ে যাবি? গারদ নয় বলছিস? নয় তো, সুকান্তকে দেখে বুঝছিস না? বিশ্বজিৎ খাওয়া শেষ করেছে, বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। ফিরে এসে হাত মুছছে তোয়ালেতে। ও সম্পূর্ণ বদলেই ফেললো। তোদের মেয়েটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। বারবি ডলের মতো মুখ, কোঁকড়া কোঁকড়া চুল। তোর সঙ্গেই বেশি মিল না রে? কথা ঘোরাতে তোষামত শুরু করলি কেন? ধরে ফেললি? তুই বেশ চালাক হয়েছিস দেখছি। তোর কি ধারণা বোকাই থাকবো? থাক, আর ঝগড়া করিস না। যা তোর মেয়েটাকে নিয়ে আয় তো দেখি, একটু আদর করি। ওকে তো আর আনা যাবে না। কেন? তোর মিনিত্রে না ঘুমিয়ে পড়েছে, ডাকলেও জাগবে না। স্ট্রেঞ্জ, এই তো জেগেছিল। আমাকে কাটানোর জন্য মেয়েটাকে ক্লোরোফর্ম করে দিলি নাকি? দিতেও পারি। কাজের কথায় আয়। তোর গোলাপটা তাহলে এখনো কাউকে দেওয়া হলো না? বিশ্বজিৎ সিগারেট ধরিয়েছে, রহস্যময় ধোঁয়া ভাসাচ্ছে হাওয়ায়। গোলাপটার কথা তবে এখনো তোর মনে আছে? ত্রিনা মনে মনে বলল। ভুলতে পারলাম কই। দুপুরে জব্বর হলো খাওয়াটা। ইলিশ মাছ, ভেটকি ফ্রাই, পোলাও, মাংস, রসমালাই। খেতে খেতে উচ্ছ্বসিত হয়ে উঠেছিল বিশ্বজিৎ। শুনতে শুনতে পুলক জাগার থেকেও তিনার অস্বস্তি হচ্ছিল বেশি। সুকান্তর চোখ দুটো হাই মাইনাস পাওয়ারের পিছন থেকে প্যাট প্যাট করে হাসছিল যে। খেয়ে দিয়ে খানিকটা ভাত ঘুম দিল বিশ্বজিৎ। ও ঘরের দরজা জানলা সব বন্ধ করে।
তারপর উঠে বিকেল নাগাদ বেরোলো সুকান্তকে নিয়ে। টুকিটাকি কি যেন সওদা করবে, পুরনো দু একজন বন্ধুকেও মুখ দেখিয়ে আসবে একবার। ফিরল সন্ধ্যের অনেক পরে, সঙ্গে দুহাত ভর্তি খেলনা, টেডি বিয়ার, দম দেওয়া রোবট, চোখ পিটপিট পুতুল, লাল বল। খেলনা দেখিয়ে টুকির সঙ্গে ভাব জমাতে চাইছে বিশ্বজিৎ। টুকি তবু সুকান্তর কোলে অনড়। টুকি সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে উঠেছে। না না। একবারও আসবি না? বিশ্বজিৎ টেডি নাচাচ্ছে টুকির সামনে। টুকি মুখ ঘুরিয়ে নিল। বাদামি ভাল্লুকের চেয়ে সুকান্তর কোলই এখন বেশি পছন্দ তার। বিশ্বজিৎ নিজেই এখন নাচতে শুরু করেছে। অঙ্গিভঙ্গি করছে বিচিত্র, হাসছে, লাফাচ্ছে, বিটকেল সুরে রাইম শোনাচ্ছে টুকিকে। টুকি যেন একটু মজা পেয়েছে এবার। সুকান্তর কোল থেকেই বিশ্বজিতের দিকে আঙুল দেখালো। মাম্মা। মামা কি রে? জেঠু বল। মাম্মা। না, জেঠু। মাম্মা। মামা ডাকটা কে শেখালো রে? বিশ্বজিৎ হার মেনে হাসছে এতক্ষণে। তুই নিশ্চয়। কেন, মামা ডাকে তোর আপত্তি আছে? আপত্তি করলেও শুনছে কে? এখন তোর আর আমি ওকে কিছুই কমিউনিকেট করতে পারবো না। হাসি ছড়িয়ে পাশের ঘরে চলে গেল বিশ্বজিৎ। বোধ হয় স্বার্থে। রাত্রে শুতে যাবার আগে জোর আড্ডা জমল। বহুকাল পর তিন বন্ধুর শেষ আড্ডা। কথায় কথায় সুকান্ত জিজ্ঞাসা করলো বিশ্বজিৎকে, তুই কি কানাডায় পাকাপাকি ভাবে যাবি ঠিক করেছিস? পাগল, এ বান্দা কোনো এক জায়গায় বাঁধা থাকে না। তাহলে? গোটা পৃথিবী ঘুরে বেড়াবো। জানিস তো, এককালে গ্লোব ট্রটার হওয়ার ইচ্ছে ছিল আমার। একবার যখন বেরোতে পেরেছি, এরপর কানাডা থেকে ইউএসএতে ঢুকে পড়বো। নায়াগ্রা, গ্র্যান্ড ক্যানিয়ন, মার্টো গ্রাসও কিচ্ছু ছাড়বো না। তারপর আসবো ইউরোপে, আফ্রিকার দিকেও যেতে পারি। তারপর তারপর এশিয়া, বোখারা, সমরখন্দ, চীনের পাঁচিল, গোবি মরুভূমি। তারপর অস্ট্রেলিয়াও যেতে পারি। তারপর? এবার আর চটজলদি উত্তর নেই বিশ্বজিতের। ঘাড় ঘুরিয়ে একবার তাকাচ্ছে তৃণার দিকে, একবার সুকান্তর দিকে। তৃণার চোখে ব্যঙ্গ ফুটল। শরীরের জোশ যখন মরবে তখন কি গতি হবে তোর? বিশ্বজিৎ ঝপ করে বলে বসল, আচ্ছা, তখন যদি আমি তোদের কাছে ফিরে আসি, একটু জায়গা মিলবে না? আমাদের কাছে? তুই এখানে আসবি? বুড়ো বয়সে আর কোথায় যাব বল? ভেবে দেখ, তখন কিন্তু অনেক মাল করে থাকবে আমার কাছে। আই উইল বি আ সলভেন্ট ম্যান। বৈশাখী নীল রাত ভারী মনোরম এক বাতাস ছড়াচ্ছে। বাতাসটাকে বুক ভরে টানতে চাইল তৃণা। বহু বছর পর মনুষ চোখকে দেখতে পাচ্ছে তিন বেতের চেয়ারে তিনটে বুড়ো বুড়ি বসে আছে। অনেকটা পথ ঘুরে এসে এক বৃদ্ধ কথা বলে চলেছে একটানা। এক বৃদ্ধ শুনছে, আর এক বৃদ্ধা নয়ন ভরে দেখছে দুই বৃদ্ধকে। কাক ভরে চলে গেছে বিশ্বজিৎ। বন্ধুকে ট্যাক্সিতে তুলে দিতে গিয়েছিল সুকান্ত। ফিরে এসে আবার গড়িয়েছে বিছানায়। মেয়েকে আঁকড়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে। তৃণা পায়ে পায়ে পাশের ঘরে এসে দাঁড়ালো। একটা মাত্র দিনের জন্য এসেছিল বিশ্বজিৎ। একদিনের জন্য সব ছড়িয়ে আবার গুছিয়ে নিয়ে চলে গেছে। বন্ধ ঘরে এখন শুধুই এক হাহাহা শূন্যতা। না, শূন্যতা কোথায়? তৃণা যে চোখ বুঝলেই অনুভব করতে পারছে গন্ধটাকে। গোটা ঘর জুড়ে ছড়িয়ে আছে গন্ধটা। একটা টাটকা গোলাপের সৌরভ, ইয়া বড়, টুকটুকে লাল। যাওয়ার আগে বিশ্বজিৎ তবে ফুলটাই দিতে এসেছিল তৃণাকে, নাকি এও শুধু তৃণারই মন গড়া উপলব্ধি? তৃণা জানে না।